শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের তথ্য উপাত্ত অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখিয়ে দিব। এখানে সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে উপাত্ত আকারে ষষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। এখানে নিচে নম্বরগুলোকে উপাত্ত আকারে উল্লেখ করা হয়েছে। এখন প্রথমে এই উদ্দীপকের আলোকে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও। তো এখানে আমাদের কাজটি হচ্ছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো, অর্থাৎ উপাত্তগুলোকে আমাদেরকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো আমরা এখানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা ক্রমানুসারে সাজিয়ে পাই। এখানে নিচে উপাত্তগুলোকে ছোট থেকে বড় আকারে ক্রমানুসারে সাজানো হয়েছে। শিক্ষার্থীরা এখন চলো আমরা ক্ষয়ের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। শিক্ষার্থীরা এই মধ্যক এবং প্রচুরক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নেই প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথমে আমরা মধ্যক নির্ণয় করব। আর মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাই আমরা মধ্যক নির্ণয়ের জন্য কয়ের উপাত্তগুলো ব্যবহার করব। ক নংয়ের উপাত্ত ব্যবহার করে পাই এখানে উপাত্তের সংখ্যা 20টি, যা একটি জোড় সংখ্যা। শিক্ষার্থীরা তোমরা একটি বিষয় খেয়াল রাখবে, উপাত্তের সংখ্যা জোড় বিজোড়ের ক্ষেত্রে আলাদা আলাদা উপায়ে মধ্যক নির্ণয় করতে হয়। তো এখানে যেহেতু উপাত্তের সংখ্যা জোড়, তাই আমরা এখানে মধ্যক নির্ণয় করব উপাত্তের মধ্যবর্তী সংখ্যা দুটির যোগফল ভাগ 2 এই সূত্রটি প্রয়োগ করে। এখানে যেহেতু উপাত্তের সংখ্যা 20টি, সুতরাং উপাত্তের মধ্যবর্তী সংখ্যা দুটি হচ্ছে দশম ও 11তম। তার মানে আমাদেরকে দশম ও 11তম উপাত্ত দুটিকে যোগ করতে হবে। তো চলো আমরা দেখে নেই দশম এবং 11তম উপাত্ত কোনগুলো। 1 2 3 4 5 6 7 8 9। এখানে দশম পদটি হচ্ছে 80 এবং 11তম পদটিও 80। তো আমরা এখানে দশম পদের জায়গায় 80 এবং 11তম পদের জায়গায়ও 80 বসিয়ে দিয়েছি। এরপর ভাগ 2, এখানে 80 এবং 80 যোগ করে আমরা পাই 160। আর আমরা এই 160কে 2 দিয়ে ভাগ করে পাই 80। তার মানে নির্ণেয় উপাত্তের মধ্যক 80। তো আমাদেরকে কিন্তু এখানে প্রশ্নে প্রচুরকও নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখে নেই প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়। প্রচুরক নির্ণয়ের উপায়টি কিন্তু একেবারেই সহজ। তোমরা শুধুমাত্র মনে রাখবে উপাত্তের যে সংখ্যাটি সর্বাধিক থাকবে সেটিই প্রচুরক। এখানে যেহেতু উপাত্তে 90 সর্বাধিক 5 বার রয়েছে, তার মানে এখানে 90ই প্রচুরক। তো আমরা এখানে লিখতে পারি উপাত্তে 90 সংখ্যাটি সর্বাধিক 5 বার রয়েছে, সুতরাং নির্ণেয় প্রচুরক 90। এবার চলো আমরা সবশেষ গয়ের প্রশ্নটি দেখে নিই। এখানে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। তো গড় নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে উপাত্তগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে 20টি উপাত্তকে যোগ করে পাই 1619। আর এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 20টি। আমরা জানি গড় হচ্ছে উপাত্তের যোগফল ভাগ মোট উপাত্ত সংখ্যা। তো আমরা এখানে উপাত্তের যোগফল পেয়েছি 1619, আর এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 20টি। তো এখানে আমরা 1669কে 20 দিয়ে ভাগ করে পাই 80.95। তার মানে নির্ণেয় গড় 80.95। এই ক্লাসে এই পর্যন্তই। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এরকম আরও ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।